কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থা। শিক্ষা প্রতিষ্ঠান পৃথক হতে হবে, কর্মস্থল পৃথক হতে হবে। আপনাকে দুঃখের কথা কি বলি, মুসলমানদের গা কাটা যায়, নিজেরই গা কাটা যায়। এদেশের মাটিতে তৃতীয় চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষিতা হয় না? কথা বলেন। একটা মেয়ে নাবালিকা থেকে সাবালিকা হয় কয় বছর লাগে? সর্বোচ্চ 10, 12, 13। ছেলেদেরও তাই। অথচ দেখেন 7 বছর বয়সে সালাতের নির্দেশ, 10 বছর বয়সে বিছানা পৃথক। বিছানা, কথা বলেন, কথা বলেন। 7 বছর বয়সে সালাতের নামাজের কথা বলো, 10 বছর বয়সে বিছানা পৃথক করো, নামাজ না পড়লে প্রহার করো, মারো ছেলে মেয়েকে। আশ্চর্য। 10 বছরে বিছানা পৃথক করতে বলেছেন নবী, আর 18, 19, 20, 22 বছরে এখানে ছাত্রী এখানে ছাত্র পাশাপাশি ক্লাস করে। ধর্ষণ কি দিয়ে বন্ধ করবে? বুঝাতে পারি না আপনাদের। আর একটু দেখেন, মুরব্বী যারা আছেন পিতৃতুল্য, আপনারা যখন পড়েছেন হয়তো ক্লাস 6, 7, 8 পর্যন্ত প্রতিষ্ঠানে কমন রুম ছিল না। বোঝাতে পারি না আপনাদের। এখন 2, 3 তে কমন রুম পৃথক লাগে। কথা বোঝাতে পারিনি। বাস্তবতা। আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা। জেনারেল লাইনের কথা বাদ দিলাম, কলেজ ইউনিভার্সিটির কথা বাদ দিলাম, আলিম মাদ্রাসা একই ক্লাসে, আলিম ক্লাসে মানে বাংলা আয়া পড়োয়া ছেলে মেয়ে পাশাপাশি যদি ক্লাস করে, ধর্ষণ বন্ধ হবে? বোঝাতে পারেনি। ফাজেল পড়োয়া মানে বিয়ে পড়ে মাদ্রাসাতে, দাড়িয়ালা টুপিয়ালা আরবি প্রভাষক মুহাদ্দিস মুফাসসির পড়া, পাশাপাশি ছেলে মেয়ে ফাজেলে পড়ে, ধর্ষণ কিভাবে বন্ধ করবেন? কামেলে পড়ে, কামেলে পড়ে আপনার যে মেয়েটা, আপনার বড় ভাইয়ের মেয়েটা, এই বয়সে 4টা বাচ্চা হয়েছে, সংসার করছে। কথা বলেন। আপনার যে ছেলেটা কামেলে পড়ে, আপনার ছোট ভাইয়ের ছেলে ওই বয়সের বিবাহ করে 3টা বাচ্চা হয়েছে, সংসার করে। যেই বয়সে অন্য ছেলের 3টা বাচ্চা, যেই সময় অন্য মেয়ের 4টা বাচ্চা, সেই সময় একটা ছেলে একটা মেয়ে বিবাহ বহির্ভূত কামেল ক্লাসে পাশাপাশি বসে ক্লাস করে, ধর্ষণ কিভাবে বন্ধ করবেন? বোঝাতে পারেনি। জীবনে কেউ বলেনি এত বড় কথাই সাহস হবে না। কারণ আপনাকে বলে যাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠান ছোট থাকতেই পৃথক করতে হবে। দেশের জনবলের অভাব নাই, শিক্ষা প্রতিষ্ঠানে যদি অভাব হয় শিফটিং পদ্ধতি চালু করতে হবে। এই সময় থেকে এই সময় পড়বে ছাত্ররা, ছেলেরা শিক্ষকতা করবে পুরুষ। এই সময় থেকে এই সময় পর্যন্ত মেয়েরা শিখবে, এখানে লেখাপড়া শিখাবে মহিলারা। শিফটিং পদ্ধতিতে করতে হবে, না হলে পরকীয়া ধর্ষণ বন্ধ হবে না। 2, অফিস আদালতে নারী পুরুষের এক জায়গায় অবস্থান, এটা বন্ধ করতে হবে। আপনার মিঠাপুকুরে একটা অফিসে চাকরি করে চাঁপাইনবাবগঞ্জের এক পুরুষ, ওর স্ত্রী থাকে চাঁপাইনবাবগঞ্জে। মিঠাপুকুরের অফিসে একটা মহিলা থাকে, যার স্বামী থাকে দিনাজপুরে। দিনাজপুরের মহিলা স্বামী নাই অফিসে। আপনার চাঁপাইনবাবগঞ্জের পুরুষ স্ত্রী নাই এখানে। একই টেবিলের এই পাশে এই নারী, এই পাশে এই পুরুষ, বছরের পর বছর 2 চেয়ারে বসে চাকরি করে। অনেক গল্প হয়, অনেক আলাপচারিতা হয়, এক সময় 2 সংসার ভেঙে তছনছ হয়ে যায় পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে। অসংখ্য প্রমাণ আছে। আল্লাহ নবী বলছেন, শোনো, রাস্তাতে বের হলে কোনো পর নারীর প্রতি খারাপ দৃষ্টি পড়লে, মনের ভিতরে কোনো কাম ভাবের উদয় হলে বাড়িতে ফিরে যাও, তোমার স্ত্রীর সাথে মিলিত হও, কারণ রাস্তার নারীর মধ্যে যা আছে তোমার স্ত্রীর মধ্যেও তাই আছে। আল্লাহ নবী বলছেন, শোনো, নারী যখন রাস্তাতে বের হয়, আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিন আমি আনসারী মহিলাদের সাথে খেলছিলাম, এমন সময় আল্লাহ নবী বাড়িতে ঢুকলেন। আমার এই মুরব্বী মহিলারা কি যেন বুঝে আমাকে রেখে চলে গেলেন। আল্লাহ নবী আমাকে নিয়ে ঘরে ঢুকে তার কামনা বাসনা পূরণ করলেন। তারপরে তিনি এই কথা বললেন, তিনি বললেন, নারী পুরুষের বিপরীত ধরবে একটা আকর্ষণ, এটা আল্লাহর দেওয়া একটা বিধান, আল্লাহর দেওয়া একটা জিনিস, অস্বীকার করার কোনো উপায় নেই। যদি কেউ মনে করে নারী দেখে কিছু হয় না, বুঝতে হবে ওর ত্রুটি আছে, অসুখ বিসুখ আছে, চিকিৎসার দরকার। আর যদি বলে আমার কিছু হয় না, তাহলে হলো ভণ্ড ও লুচ্চাম করাই অভ্যাস। অতএব আপনাকে বলি, এই সমস্ত কর্মসংস্থান থেকে আপনার মেয়েকে বাঁচান, আপনার স্ত্রীকে বাঁচান, আহাল পরিবারকে বাঁচান। দেশ জাতি সমাজ ধর্ষণ পরকীয়া থেকে বাঁচতে পারবে।